Bismillahirrahmanirrahim. I am Mizanur Rahman Mizan, Assistant Teacher English, Kurigram, Collectorate School and College, Kurigram. I take a class for the student of class 7, English second paper, transformation of sentence, a content, assertive to interrogative. How can we change the sentence assertive to interrogative? I want to make you understand. I want to give your draw your attention, please. I want to take the class in Bangla. এখানে আমি একটি উদাহরণ দিয়েছি। He is absent from the meeting. এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে কিভাবে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব? আমরা জানি যে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্স করব। প্রথমে আমরা সাহায্যকারী ভার্ব নিয়ে আসব। এই সেন্টেন্সে প্রথমে সাহায্যকারী ভার্ব আছে কি, এখানে ইজ নিয়ে আসবো। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই তার সাথে আমরা নট যোগ করব। তারপর সাবজেক্ট বসাবো এবং উক্ত সেন্টেন্সের বাকি অংশ যা আছে তা লিখব। অ্যাবসেন্ট from the meeting। এরপরে আমরা ডট অফ ইন্টারোগেশন ব্যবহার করব। তাহলে আমরা এক নাম্বার সেন্টেন্সের রুল জানলাম যে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন প্রথম সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো, তার সাথে নট বসাবো, তারপর সাবজেক্ট নিয়ে আসবো, তারপর বাক্যের বাকি অংশ লিখব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি না বোধক হয়, নেগেটিভ স্টেটমেন্টে থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? প্রথমে আমি সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো। এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে ইজ এবং নেগেটিভ শব্দটি তুলে দেব, অর্থাৎ নট শব্দটি তুলে দেব। তারপর তুলে দিলে সাবজেক্ট নিয়ে আসবো এখানে হি, বাকি অংশ কি আছে এ গুড স্টুডেন্ট। শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করব। তাহলে দ্বিতীয় সেন্টেন্স দ্বারা আমরা এই নিয়ম শিখলাম যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে শুধু সাহায্যকারী ভার্বটা সামনে নিয়ে আসব, নট শব্দটি তুলে দেব, শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন লিখব। এখন সাধারণতভাবে আমরা দুইটা টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করব, নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড নিয়ে আসব। এখানে দেখা যাচ্ছে যে হি প্লেস ফুটবল, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা ডাজ ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের তাই আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে তাহলে কি নিয়ে আসবো আমরা, ডাজন্ট বা ডাজ নট। তারপর সাবজেক্ট নিয়ে আসবো আমরা কি হি।
কোনো সেন্টেন্সের মধ্যে ডু ডাস ডিড যদি ব্যবহৃত হয় তাহলে সেন্টেন্সের মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ বেস ফর্ম হবে। তখন আমার এস বা ইয়েস কিছুই থাকবে না, বা মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে মূল ভার্বের সাথে কি আছে? এস আছে, তাই এসটা উঠে যাবে, শুধু মূল ভার্ব বসবে। যোগ এক্সটেনশন কি আছে আমার? ফুটবল। শেষে ব্যবহার করব আমরা প্রশ্নবোধক চিহ্ন অথবা নোট অফ ইন্টারোগেশন। তাহলে 3 নাম্বার সেন্টেন্স দিয়ে আমরা এই রুল পড়লাম যে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় পার্সন এবং নাম্বার অনুযায়ী আমরা ডু অথবা ডাস ব্যবহার করব। প্রথমে আমরা যেহেতু সেন্টেন্সটি সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ডাস, এবং অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আসার জন্য ডাজ নট হয়েছে। তারপর সাবজেক্ট হি, মূল ভার্বের বেস ফর্ম প্লে, বাকি অংশ ফুটবল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন 4 নাম্বার উদাহরণে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ। হি রহিম লাইকড দ্য লেট স্প্রিং। এই বাক্যকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? যেহেতু সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের, তাই আমরা ডিড নিয়ে আসব। তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি নিয়ে আসবো? ডিড। তাহলে বসবে ডিড। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আসার জন্য আমরা কি নিয়ে আসবো? এখানে হাবোধকে আসার জন্য না বোধক করতে হবে, তাহলে নট, ডিড নট। সাবজেক্ট আমার কি আছে এখানে? রহিম। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, কিন্তু এটা হবে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে। এখানে লাইকড আছে, ওখানে লাইক হবে। তারপর বাকি অংশ কি আছে? দ্য লেট স্প্রিং। শেষে আমার কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে। তাহলে 4 নাম্বার বাক্য থেকে আমরা এই রুল পড়লাম যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমরা ডিড নট নিয়ে আসব, তারপর সাবজেক্ট বসবে, তারপর সেন্টেন্সের মূল ভার্বটি বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাকি অংশ বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আবার কোনো সেন্টেন্সে যদি নাথিং বা আমার নেভার থাকে, তাহলে আমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব? নাথিং থাকলে ইন্টারোগেটিভ করার সময় চেঞ্জ হয়ে এনিথিং বসবে, নেভার থাকলে এভার বসবে। তবে বাক্যের শুরুতে আমার সাহায্যকারী ভার্ব বসাতে হবে। 5 নাম্বার সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ। তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো ওয়াজ। সাবজেক্ট আমার কি আছে? দেয়ার। এই নাথিং এর পরিবর্তে আমি কি বসাবো এখানে? এনিথিং। বাকি অংশ আমার কি আছে? টু ডু। শেষে আবার কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে 5 নম্বর বাক্য থেকে আমরা এটা শিখলাম যে যদি কোনো সেন্টেন্সে নাথিং থাকে, ইন্টারোগেটিভ করার সময় প্রথমে আমার সাহায্যকারী ভার্ব আসবে। আবার যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, টেন্স এবং পার্সন অনুযায়ী ডু, ডাস অথবা ডিড নিয়ে আসতে হবে। তারপর আমার নাথিংয়ের পরিবর্তে আমি এনিথিং বসাবো, তারপর বাকি অংশ বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এখন 6 নাম্বার বাক্যে আছে আই নেভার ড্রিঙ্ক টি। এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমাকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হলো আমার আই, ফার্স্ট পারসন, তাই এখানে প্রথমে আমি ডু নিয়ে আসব। আর আমরা জানি যে ডাস কখন ব্যবহৃত হয়? যদি সাবজেক্ট হি, শি, ইট বা কারো নাম বা একটা মাত্র জিনিস হলেই আমরা ডাস ব্যবহার করব। যেহেতু এখানে সাবজেক্টটি হলো ফার্স্ট পারসন, তাই এখানে আমি ডু ব্যবহার করছি, এবং তারপর সাবজেক্ট আসবে আই, নেভারের পরিবর্তে আমি এভার লিখব।
বাকি অংশ আছে যা তা লিখব ড্রিঙ্ক টি। শেষে আমার কি ব্যবহার হবে? নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমি 6 নম্বর বাক্য থেকে এই রুল শিখলাম যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নেভার থাকে, আমি ইন্টারোগেটিভ করতে হলে নেভারের পরিবর্তে ইভার ব্যবহার করব, কিন্তু বাক্যের শুরুতে আমার সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে। 7 নম্বর বাক্যে আছে নোবডি ক্যান ডু দিস। আমরা জানি যে নোবডি, নান বা নো ওয়ান থাকলে বাক্যের শুরুতে শুধু আমরা হু বসাবো। নোবডি, নান আর নো ওয়ানের পরিবর্তে যোগ বাক্যের বাকি অংশ বসাবো, বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এখানে আছে নোবডি, এই নোবডির পরিবর্তে এখানে আমি কি ব্যবহার করব? হু। বাকি অংশ কি আছে আমার? ক্যান ডু দিস। শেষে আমার কি ব্যবহার করলাম? আমি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি এই বাক্য থেকে এই নিয়ম শিখলাম যে কোনো বাক্যে যদি নোবডি, নান বা নো ওয়ান থাকে তাদের পরিবর্তে শুধু হু বসাবো, বসে বাক্যের বাকি অংশ বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। এখন এভরিবডি, এভরি ওয়ান যুক্ত বাক্যকে আমরা কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব? আমরা এভরিবডি, এভরি ওয়ান যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করব এভাবে। এভরিবডি এর এভরি এর পরিবর্তে হু, বা এভরি ওয়ার্ডের পরিবর্তে আমরা কি বসাবো? হু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজন্ট বসাবো। হু ডাজ নট, আমরা হু বসালাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জন্য আমরা কি বসাচ্ছি যে ডাজ নট, কারণ মূল ভার্বের সাথে এস বাই এস আছে। তাহলে হু ডাজ নট, তারপর কি বসবে? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম উইশ শেষ আছে, তাহলে এখানে হবে উইশ। বাকি অংশ কি আছে আমার? টু বি হ্যাপি। শেষে হবে আমার প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, যদি এভরি যোগ নাউন থাকে, তাহলে এভরি যোগ নাউন থাকলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব? এই বাক্যের নিয়ম হলো ইজ দেয়ার এনি বসবে, তারপর নাউনটি বসবে, তারপর হু বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডাজন্ট বসবে, তারপর বাকি অংশ বসবে। তাহলে আমরা এখানে এভরি এর পরিবর্তে কি বসাবো? ইজ দেয়ার এনি। তারপর এভরি এর পরে কোন নাউন আছে? ম্যান আছে, এখানে আমি ম্যান বসাবো। নিয়ম অনুযায়ী কি বসাবে? হু বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জন্য তারপর কি বসছে? হু ডাজ নট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হেড ওয়ার। শেষে আমার কি বসাবো? প্রেজেন্ট নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এভরি যোগ নাউন যুক্ত সেন্টেন্সকে এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি যে প্রথমে ইজ দেয়ার এনি বসাবো, তারপর এভরি এর পরের নাউনটি বসবে, তারপর হু বসবে, তারপর ডাজ নট বসাবো, তারপর আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যোগ বাকি অংশ যোগ নোট অফ ইন্টারোগেশন। এখানে অনেক ক্ষেত্রে ডাজ নটের পরিবর্তে উইল নটও বসতে পারে। যেমন একটা উদাহরণ দিছি যে এভরি ম্যান মাস্ট ডাই, প্রত্যেক মানুষ অবশ্যই মারা যাবে। সেজন্য আমরা প্রথমে লিখব ইজ দেয়ার এনি, এভরি এর পরিবর্তে লিখলাম, তারপর আমার নাউন আছে এখানে ম্যান বসাবো, তারপর রুল অনুযায়ী হু বসবে। এখানে আমি ডাজ নট না ব্যবহার করে উইল নট ব্যবহার করব। তাহলে কি? ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই। শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় তোমাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। তবুও যদি তোমরা কোনো সমস্যা বোধ করো তাহলে আমাকে তোমরা ফোন দিবে,
আমি চেষ্টা করব তোমাদেরকে আরও সুন্দর করে বোঝানোর জন্য। ধন্যবাদ।